নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এলাকায় প্রকাশ্যে দিবালোকে রাশিদুল ইসলাম রাশেদ নামে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সহ 6 জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী সুবর্ণা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বাদী পক্ষ মামলা তুলে না নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। গত শুক্রবার দুপুরে পূর্বাচলের 13 নম্বর সেক্টরে এ অপহরণের ঘটনা ঘটে। পরে 999-এ ফোন পেলে গভীর রাতে পুলিশ 6 জনকে গ্রেফতার করে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভোলানাথপুর এলাকার রমজান মিয়ার ছেলে রাসেল আহমেদ, শান্ত মিয়া, একই এলাকার বাকি মিয়ার ছেলে সাব্বির মিয়া, ফরিদ মিয়ার ছেলে রনি, আরজু মিয়ার ছেলে রনি, বারিক মিয়ার ছেলে শিপলু। ব্যবসায়ী রাশিদুল ইসলাম রাশেদ জানান, গতকাল দুপুর 2:30টার সময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদের নেতৃত্বে 8-10 জন যুবক পূর্বাচল উপশহরে 13 নম্বর সেক্টরের অফিসে ঢুকে অপহরণ করে নিয়ে যায় তাকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা যেহেতু আমাদের মেয়ে মারছে তাই আমরা কোনো আপোষে যাই নাই, কারণ 11 বছর একটা শিশুরে এইভাবে ধর্ষণ করে নির্যাতন করে মারছে তারা। আমরা বলছি আমরা কোনো আপোষ করব না। তারা একাধিকবার অনেকবার আমার প্রেসার করছে, মামলা দিছে আমাদের লোকের নামে, জেল খাটাইছে, মিথ্যা মামলা দিয়া অনেক হয়রানি করছে। লাথি দিয়ে আমার সিঁড়িতে ফালাই দেয়, আমি ঘরাইতে সিঁড়িতে পড়ি। আপনারা সিসিটিভির ফুটেজে দেখতে পাবেন। এখানে পরবর্তীতে তারা নিচে আইনা আমার ওইখানেও কিছু মারধর করে একটা অটোতে উঠাইয়া একটা পূর্বাচলে একটা বাংলো বাড়িতে নিয়ে যায়। তাদের পরিচয় এখানে রাসেল ছিল, রনি ছিল, সাব্বির ছিল, সাব্বিরের আরেক ভাই ছিল, ওর আরেকটা বন্ধু রনি ছিল। এখানে প্রায় 15-20 জন তারা ছিল। আমি সকলকে চিনি না। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, 2018 সালে 11 বছর বয়সী সুবর্ণা নামে একটি মেয়ে ধর্ষণ সহ হত্যাকাণ্ডের শিকার হয়। সেই ঘটনার মোট 4 জন আসামি ছিল। 4 জন আসামির মধ্যে 3 জন আসামির মধ্যে আসামি রাসেল এর নেতৃত্বে এই অপহরণ কাণ্ডের ঘটনাটি ঘটায় এবং তারা একটি বাংলো বাড়িতে এই ভিকটিম রাশিদুল ইসলামকে আটক রাখে। তারা মুক্তিপণ দাবি করে এবং কিছু টাকা মুক্তিপণ আদায় হিসেবে গ্রহণ করে। তো এই ঘটনায় একটি অপহরণ, মুক্তিপণ দাবি, মুক্তিপণ আদায় এরকম একটি মামলা থানায় রুজু হয়েছে। আসামিদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। শনিবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।